আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি কাঁচা টমেটো আর আলু দিয়ে ডিমের তরকারি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সারা বছর বাজারে পাকা টমেটো পাওয়া গেলেও কাঁচা টমেটোটা কিন্তু পাওয়া যায় না, এটা শুধু শীতকালেই পাওয়া যায়। আর এটা খেতে খুবই মজার হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাই। এই তো এখানে কিছু কাঁচা টমেটো আর আলু আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে নতুন আলু। এখন বাজারে কিন্তু অনেক নতুন আলুও উঠেছে। আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। এখানে আমি 3টা ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন ডিমগুলোকে লবণ আর হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখন তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলোকে আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই তো ডিমগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। আলুগুলো প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু পানি, কারণ এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব, প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো, সাথে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কাঁচা টমেটোগুলো। আলুগুলো আর কাঁচা টমেটোগুলোকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-12 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিব। প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 10-12 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই এভাবে আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 10-15 মিনিট পর এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি এখন রান্না করে দেন চুলাটাকে অফ করে দিব। এই তো কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে ডিমের এই মজাদার তরকারিটি এখন আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এই তরকারিটা। এটা যতটা লোভনীয় লাগছে খেতেও তার চেয়ে বেশি মজার হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।